বুঝি, কিন্তু আত্মার প্রকৃত চিকিৎসক আলেমদের ক্ষেত্রে আমরা এই কথাটা বুঝতে চাই না। এটা আমাদের সমাজের সাধারণ মানুষের ব্যাপক একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গিয়েছে যে আমরা চাই হুজুররা আমাদের মন মতো কথা বলুক, আমরা চাই হুজুররা আমাদের সমাজের মধ্যে যারা প্রভাবশালী আছে তাদের মন রক্ষা করে কথা বলুক, যারা সমাজ নিয়ন্ত্রক হুজুররা কথা বলুক, কিন্তু হুজুরদের কথা যেন তাদের সাথে কন্ট্রাডিক্টেড না হয়। তারা চায় ইমামরা আলেমরা ভালো কাজ করুক, তারা ভালো সেবা দিক, কিন্তু এমন ভাবে তারা কথা বলুক, এমন ভাবে তারা কোরআন হাদিসের কথা বলুক যাতে সমাজের কায়েমি স্বার্থবাদী জাহেলি নেতৃত্বের বিরুদ্ধে না যায়, এরকম ভাবে কথা বলুক। আর ওলামায়ে কেরাম যদি এইভাবেই রোগীদের মেজাজ অনুযায়ী, রোগীদের সাজেশন অনুযায়ী, অনেক ক্ষেত্রে আলেমরা এই ভুলটা করে বসেন যে রোগীদের সাজেশন অনুযায়ী ওনারা রোগের চিকিৎসা করেন, আল্লাহ প্রদত্ত চিকিৎসা বিজ্ঞানের সূত্র প্রয়োগ করে তারা রোগের চিকিৎসা করেন না। তখন তারা নিজেরাও দায়িত্ব পালনে গাফলতি করেন এবং তাদের দ্বারা যে সকল রোগের রোগীর চিকিৎসা হয় সবগুলো রোগী ধ্বংস হয়। এই কথার মূল বার্তাটা কি আমি আপনাদের কাছে যে বার্তাটা দিতে চাই সেটা হলো এই যে ওই সকল আলেম ওলামাদের সাথে আপনারা থাকবেন যে সকল আলেম ওলামারা আপনাদের ভুল, আপনাদের ভ্রান্তি, সমাজের সকল অসঙ্গতি গুলোকে তারা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যাদের সামনে অকপটে তুলে ধরতে চায়, তুলে ধরে, সেই সকল ওলামায়ে কেরামকে আপনারা সমর্থন দিবেন এবং সেই সকল ওলামায়ে কেরামই জাতির প্রকৃত কল্যাণকারী। আর যদি তারা না করে তাহলে এটার দ্বারা জাতির সবচেয়ে বড় সমস্যা এবং জাতির ধ্বংস তাদের দ্বারা ডেকে আসবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। একটু সমস্যা মনে হবে রোগীর উপর যখন চিকিৎসা চালানো হয়, রোগীর কষ্ট হয়। ওপেন হার্ট সার্জারি করতে কি খুব কত লাগে ভাই? হ্যাঁ, কিন্তু আপনার হার্টে ব্লক ধরা পড়ছে, বলতেছে 85% আপনার হার্ট ব্লক। এখন আপনার যে অবস্থা, ঋণ করানোর অবস্থা নাই, দ্রুত হাসপাতালে অ্যাডমিট হন, তাড়াতাড়ি আপনার ওপেন হার্ট সার্জারি করতে হবে। আর ওপেন হার্ট সার্জারি যখন করতে গেল ডাক্তার, রোগী কি ডাক্তারকে নিজের শত্রু মনে করে? যে ডাক্তার যে আমার রূপ করতে চায়, এই ডাক্তার যে আমার কলিজা ছিঁড়তে চায়, আমার হার্ট, আমার কলম, আমার আত্মা এভাবে সে কাটাছেড়া করতে চায়, এটা মনে করে এই ডাক্তারকে কোন রোগী দুশ্মন মনে করে? কোন রোগী নিজে এই ডাক্তারকে দুশ্মন মনে করে না, বরং ডাক্তারের যত ভিজিট লাগে, হাসপাতালের যত বিল লাগে, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ টাকা খরচ করে নিজের ওপেন হার্ট, নিজের বুক বিদীর্ণ করে নিজের হার্টের উপর চিকিৎসা চালানোর জন্য ডাক্তারকে সে কন্ট্যাক্ট করে, বলে যে কত টাকা লাগবে, টাকা দেন, তবু আমার বুকটা কেটে আমার হার্টের চিকিৎসাটা করে দেন। ওই একই লোক যখন আল্লাহ প্রদত্ত আসমানি এলেমের চিকিৎসা ব্যবস্থা অনুযায়ী আপনার আত্মার রোগের চিকিৎসা করতে যায়, আপনার মধ্যে অহংকার আছে, আপনার মধ্যে আল্লাহর কোরআনের সিদ্ধান্ত মানার ক্ষেত্রে দাম্ভিকতা আছে, আপনি কোরআনের প্রত্যেকটা কথা বলে মানতে পারেন না, ইসলামের প্রত্যেকটা নির্দেশনা আপনি মানতে পারেন না, আপনি ওলামায়ে কেরামের নেতৃত্বকে মানতে পারেন না, আলেমরা বড় কথা বললে আপনার গায়ের মধ্যে অ্যালার্জি চুলকানির উপদ্রব হয়। দুনিয়ার সবার বড় কথা শুনতে পারেন, হুজুরদের বড় কথা শুনলে অ্যালার্জি হয়। বুঝেন না এটা বড় ধরনের রোগের সিমটম? এটা অনেক বড় একটা রোগের সিমটম। এই জন্য আমি অনেক সময় একটু যোগ করে বলি, যাদের এই ধরনের সমস্যা আছে, যে হুজুরদের মুখে বড় কথা শুনলেই শরীরের মধ্যে অ্যালার্জি, এক ধরনের চুলকানির উপদ্রব হয়, এটা অনেক ভয়াবহ একটা রোগ। এই রোগের গোড়া খুঁজতে গেলে দেখা যাবে তার দিলের ভিতরে ঈমান নাই, কুফরের ভাষা। তাদের একটা সহজ চিকিৎসা হলো যে লাগাতার 1 মাস শুধু আমার ওয়াজ শুনতে, শুনকাইতে ভালো হবে 1 মাসের মধ্যে। কারণ আমি জোরে কথা বলি, তো যারা একটু হুজুরদের কাছ থেকে জোরে কথা শুনলেই শরীরে অ্যালার্জি হয়, আপনি বলবেন যে হুজুরের সমস্যাটা কি? আরে ভাই, সমস্যাটা গোড়ায় খুঁজলে দেখা যাবে তার অন্তরের মধ্যে ভয়ঙ্কর একটা রোগ আছে। সেই রোগটা হলো সে আল্লাহর কোরআনের বিজয়কে সে সহ্য করতে পারে না।
অনেকে দেখেন আমি কথায় কথায় অনেকগুলি প্রসঙ্গ নিয়ে আসি, কথাগুলি জীবন ঘনিষ্ঠ। অনেকে এই কথা বলে যে ভাই বিশেষ করে নাম উল্লেখ করেই বলি, আমার তো বাংলাদেশ তো 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ, বলে যে আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রা দেয় পিঠ ওপিঠ। হ্যাঁ, অনেক দিক থেকে মুদ্রা দেয় পিঠ আর ওপিঠ। একটা জায়গায় এখনো একটু পার্থক্য আছে, ওই পার্থক্যটা বহাল রাখার জন্য সর্বশেষ আমরা বিএনপি আবদার জানাইতেছি তাদের কল্যাণকামী হিসাবে। সেই পার্থক্যটা হলো এই জায়গাতে যে এই যে যারা এই বিগত সময়গুলোতে যারা এই ব্লকের রাজনীতি করেছে, তাদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা ইসলামের আলেম সমাজের কণ্ঠে আল্লাহর দ্বীনের গৌরব কথা বরদাস্ত করতে পারে, সব সহ্য করে। হুজুর মিলাদ পড়ায় খুব সুন্দর, সুর করে মিলাদ পড়ায়, কান্দা কাটটা শুয়ে পড়ে হুজুরের সাথে, কোনো সমস্যা নাই। হুজুরের সাথে বাবার কবরে জিয়ারতে যায়, কোনো সমস্যা নাই। হুজুরকে হাদিয়া দেয়, হুজুরকে তোহফা দেয়, সব করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, একেবারে লম্বা টুপি মাথায় দিয়ে একেবারে হুজুরের পিছনে দাঁড়ায় যায় নামাজ বিছায় নামাজ পড়ে, সব ঠিক আছে। কিন্তু যখনই হুজুর তার ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে কথা বললেন, তার সঙ্গে সঙ্গে ওই দিন যায় নামাজটা বদলে বলতে হবে, মসজিদ থেকে এই মসজিদ রাজনীতি ঢুকছে। এই চরিত্র বাংলাদেশে সবচেয়ে বেশি আওয়ামী রাজনীতি যারা করে তাদের। আর আওয়ামী লীগের সাথে রাজনীতি করতে করতে এই চরিত্র ধীরে ধীরে বিএনপির লোকদের মধ্যে সংক্রমিত হয়েছে। বিএনপি আমাদের মধ্যে যদি এই রোগ পরিপূর্ণ সংক্রমিত হয়, মনে রাখেন আপনাদের সাথে আমাদের আচরণ আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কিছু হবে না। এটা একটা রোগ, ভয়াবহ একটা রোগ। এই রোগটা কেন হয়? তুমি এত মানুষের যারা চিৎকারের আওয়াজ শুনতে পারো, তোমার কানের মধ্যে সমস্যা হয় না, হুজুররা যারা কথা বলতে তোমার সমস্যা হয়, কারণটা কি? এর মূল কারণ হলো এই, তুমি ইসলামের প্রতিষ্ঠা, ইসলামের বিজয়ের যে কনসেপ্ট আল্লাহ কোরআন দিয়েছে, সেটাই তোমার কাছে ভালো লাগে না। দ্বীন এবং ইসলাম দুনিয়াতে শুধুমাত্র মিলাদ এবং মিলাদ মাহফিলের জন্য আসে নাই, খতম করার জন্য, সবিনা করার জন্য ইসলাম আসে নাই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এই দুনিয়াতে আল্লাহর দ্বীনকে দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহর পয়গম্বরের জিন্দেগীর মৌলিক কাজের মধ্যে অন্যতম চূড়ান্ত লক্ষ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। ইসলাম ইয়ালু ওয়া লা ইউলা। এই পৃথিবীতে সবচেয়ে জোরে কথা ওই লোকটা বলবে যে আল্লাহর কথা বলবে, আর বাকি সবাই আস্তে কথা বলবে। তো বলেন আল্লাহর কথা সবচেয়ে বেশি কারা বলে? উলামায়ে কেরাম বলে। কাজে আলেমরা যেহেতু আল্লাহর কথা সবচেয়ে বেশি বলেন, সুতরাং আলেমরাই সবচেয়ে জোরে কথা বলবে। আলেমদের কণ্ঠে উচ্চ কথা শুনলেই যার সমস্যা হয়, বুঝতে হবে এটা শুধুমাত্র সাধারণ সমস্যা নয়। উল্টো দিয়ে দেখতে দেখা যাচ্ছে টিউমার, কিন্তু আসলে ভিতরে তুলতে দেখা যাবে এটা ক্যান্সার। এটা আমি চ্যালেঞ্জ করে বললাম যে যাদের কাছেই আলেমদের উচ্চ কণ্ঠের কথা অপছন্দ হয়, খুঁজলে দেখা যাবে যে টিউমারের ভিতরে ক্যান্সার আছে। অর্থাৎ সে ইসলামের বিজয় বরদাস্ত করতে পারে না। যেরকম মক্কার বেঈমানরা ইসলামের বিজয় বরদাস্ত করতে পারতো না, তারা বলতো যে মুহাম্মদ এক কাজ করে আসো, তুমি মাঝে মাঝে আমাদের এই দেব দেবতার পূজা করা লাগবে না, শুধু মাঝে মাঝে আমাদের দেব দেবতার দুই একটা কথা গুণগান গেয়ে দিও, আমরা সারা সপ্তাহ তোমার রবের সিজদা করব। আল্লাহ পয়গম্বর বলতেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ওই শিরকের ধর্মের সঙ্গে মুহাম্মদ আরবি আপোষ করতে পারবে না। তারা যেরকম ইসলামের বিজয়কে বরদাস্ত করতো না, ইহুদিরা যেরকম ইসলামের বিজয়কে বরদাস্ত করে নাই, নাসারারা যেরকম ইসলামের বিজয়কে বরদাস্ত করে নাই, ইসলাম এবং মুসলমানদের মুসলিম নামধারী নামাজি হাজি গাজী কিছু মানুষ আছে, তারা সব সহ্য করতে পারে। ইসলামের মিলাদ শরীফ থেকে নিয়ে খতম শরীফ পর্যন্ত এবং সবিনা শরীফ থেকে নিয়ে শুরু করে সবকিছু তারা সহ্য করতে পারে, তারাবি পর্যন্ত। কিন্তু ইসলামের বিজয়ের কথা তারা সহ্য করতে পারে না। ইসলামের বিজয়ের কথা কেন সহ্য করতে পারে না? কারণ তারা ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে মানে না, তাদের মধ্যে কুফর আছে। ইসলামের চূড়ান্ত বিজয়ের তারা অস্বীকারী, তারা বেঈমান। এই জন্য মুহতারাম হাজিরিন, কথা লম্বা করব না। আমি আপনাদেরকে যে কথাটা বলতে চেয়েছি, আলেমদেরকে এই কথাটা বলি এবং সাধারণ মানুষকে এই কথাটা বলি, আপনারা
ওলামায়ে কেরাম যদি আপনাদের সঠিক চিকিৎসা চালায়, সেই আলেমদেরকে আরো বেশি ভালোবাসবেন। হতে পারে আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু মনে রাখবেন, যেই ডাক্তার আপনার ওপেন হার্ট সার্জারি করে আপনাকে সুস্থ করে তুলতেছে, সেই ডাক্তারের চিকিৎসা আপনার কষ্ট বেশি লাগতে পারে, কিন্তু সেই ডাক্তারই আপনার জীবনের সবচেয়ে কল্যাণকামী বন্ধু। যে আলেম সমাজের অসঙ্গতিগুলো এভাবে তুলে ধরে, যে আলেম সমাজের জাহিলিয়াতকে পরাস্ত করার জন্য আমরা দিনের বিজয়ের কথাগুলো চিৎকার করে বলে, মনে রাখবেন সেই আলেম এই সমাজের সবচেয়ে বড় কল্যাণকামী। সেই আলেম সমাজের সবচেয়ে বড় কল্যাণকামী। আল্লাহ পাক আমাদের এই জাহিলিয়াতের এই সমাজকে পরিশুদ্ধ করার জন্য সঠিক কর্মপন্থা গ্রহণ করার তৌফিক দান করেন। সঠিক কর্মপন্থা গ্রহণ করার তৌফিক দান করেন। একজন দেখেন, একটা চিকিৎসা ব্যবস্থা তো আর শুধু ডাক্তারের দ্বারা চলে না। শুধু ডাক্তারের দ্বারা চলে? একটা হাসপাতাল শুধু ডাক্তারের দ্বারা চলে? ডাক্তার তো একটা পার্ট, ডাক্তারের সাথে কিছু সহযোগী নার্স লাগে, হাসপাতালটা পরিচালিত হওয়ার জন্য ম্যানেজমেন্ট লাগে, সেখানে বিশাল আয়োজন লাগে। একটা ভালো হাসপাতাল পরিচালিত করতে হলে দেখা যায় 1000 জনশক্তির প্রয়োজন, ডাক্তার কয়জন? 5 জন। তো ডাক্তার 5 জন, বাকি 995 জন তাকে সহযোগিতা করলে এই হাসপাতালের দ্বারা রোগীদের চিকিৎসা হবে এবং রোগীরা আরোগ্য পাবে। ঠিক তদ্রুপ এই যে সমাজের ব্যবস্থাপনা, একটা মসজিদের ব্যবস্থাপনাই ধরে নেন না কেন, এই মসজিদের মধ্যে হার্ট স্পেশালিস্ট হলেন ইমাম সাহেব, এই মসজিদের মধ্যে হার্ট স্পেশালিস্ট হলেন খতিব সাহেব, আর বাকিরা সবাই ম্যানেজমেন্ট করে এই হার্ট স্পেশালিস্টকে এই জাতির হার্টের চিকিৎসা করার জন্য সব ধরনের সাপোর্টটাকে দিতে হবে। দিবেন তো ইনশাআল্লাহ? যারা মসজিদের কমিটি আছেন, আপনারা মনে রাখবেন যে আপনি যত বড়ই হন না কেন, আপনি একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হতে পারেন, কিন্তু মেডিকেল কলেজ ডাক্তার ছাড়া চলবে না। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, সমাজের যত বড় গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি হন না কেন, আল্লাহর দ্বীনের কাজ, জাতির আত্মশুদ্ধির কাজ, মানুষের আত্মার পরিশুদ্ধির কাজ, এটা একমাত্র ওই সকল লোকদের দ্বারাই হবে যাদের কাছে আল্লাহ প্রদত্ত এই আরোগ্যের চিকিৎসা ব্যবস্থা, কোরআন এবং হাদিস ভিত্তিক ওয়াহির ইলম যাদের কাছে আছে, তাদের মাধ্যমে এই চিকিৎসাটা হবে। এবং এই জন্য সেই ডাক্তাররা যেন চিকিৎসা কার্যক্রম ভালোভাবে পরিচালনা করতে পারে, বাকি সকল ম্যানেজমেন্টের দায়িত্ব হলো ডাক্তারকে সাহস যোগানো, ডাক্তারকে সহযোগিতা করে দেওয়া, যে হুজুর আপনি বলে যান, আছি সাথে আমরা আপনার। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন। আমি এই কথাগুলি নাম ধরে 2-4টা কথাবার্তা বলেছি। আমি সুনির্দিষ্ট নাম ধরে সাধারণত কথা বলি না, কিন্তু এই জায়গাটায় প্রধান সমস্যা ইমানের সাথে রিলেটেড, এই জন্য নাম ধরে কথাটা বললাম। যারা এখান থেকে সংশোধনের সবক নেবেন তারা ভালো করবেন, আর এই কথা বলার কারণে আমাদের উপর চিত্ত হতে পারবেন, কিন্তু ক্ষতি আপনারই হবে। আওয়ামী লীগের মধ্যে থাকলে তাদেরকেও পরামর্শ দিচ্ছি, এই এখনো বই যে এর পরবর্তী আপনাদের যে রিফরমেশনটা হবে, একটা রিফরমেশন ছাড়া তো বাংলাদেশে নতুন করে আপনার কাজ শুরু করতে পারবেন না। ওই রিফরমেশনের সময় এই জার্মটা আপনাদের ওখান থেকে দূর করে দিবেন, যে এই যে ইসলামের বিজয়ের কথা শুনলে, আলেম ওলামাদের কথা শুনলে 7 চত্বরে গেছিস কেন? এই জন্য গোটা বাংলাদেশে এমন কোন বাস স্ট্যান্ড ছিল না, এমন কোন ট্রেন স্টেশন ছিল না, এমন কোন আপনার লঞ্চ স্টেশন ছিল না, এমনকি এমন কোন হাসপাতাল ছিল না যে হাসপাতালগুলোতে গিয়ে গিয়ে আমাদের এই আহত, অর্ধমৃত, নিহত ব্যক্তিদেরকে লাঠিতে না পিটিয়েছে এই লোকেরা। কারণ একটাই, যে তোরা কি জন্য এত জোরে কথা বলতে গেছি। এই যে মানসিকতাটা, এটা ভয়ঙ্কর একটা জার্ম। এই জার্মটাকে দূর করে রিফরমেশন করে তারপরে আসেন, জাতি আপনাদেরকে আবার গ্রহণ করবে। আর এই জার্ম রেখে আবার আসবেন, আবার সংঘাত হবে, এবং সংঘাতে আবারও পরাস্ত হবে ইনশাআল্লাহ, আবারও পরাস্ত হবে ইনশাআল্লাহ। আর এই জার্ম যেন অন্য কারোর মধ্যে সংক্রমিত না হয়, ভাই আপনাদের যাদের যাদের ভালো চাই, আমি তাদেরকে বলে দিছি যে আপনাদের মধ্যে কিন্তু সংক্রমিত হইতেছে, কাজে সতর্ক হয়ে যান, এই জার্ম যেন সংক্রমিত না হয়। এই জার্ম নিয়ে শাহজালালের দেশে ইনশাআল্লাহ চলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন এই দেশে আল্লাহর দ্বীনকে চূড়ান্ত বিজয়ী করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আত্মার পরিশুদ্ধি দান করেন, আমরা যেন সুস্থ, সুন্দর, সোনালী মানুষে পরিণত হতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।